আরব উপদ্বীপের কুফর ও শিরকের তামাশা মিটে উদয় হয়েছিল ইসলামের নবারণ। খালিদ ইবনুল ওয়ালিদ, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলিম বাহিনী পদতলে পিষে ফেলেছিল প্রাচীন সাসানী সাম্রাজ্যের শান শৌকত। ইতিহাসের উপাদান বানিয়ে ফেলেছিল কিসরার জাকজমক। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাত্র 2.5 বছরের শাসনামলে নবুয়তের মিথ্যা দাবিদারদের চূড়ান্ত পরিণতিতে পৌঁছে দিয়ে বানিয়ে রাখা হয় চিরন্তন শিক্ষার উপাদান। এরপর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এর যুগে ইসলাম আরবের মরুভূমি পাড়ি দিয়ে পৌঁছে যায় আফ্রিকার গহীন অরণ্যে। তখন যে দুটি শত্রু শক্তি কোনোভাবেই ইসলামের এই উত্থান হজম করতে পারছিল না, সেই জাতিদ্বয়ের একটি ছিল ইরানের অগ্নিপূজারী সম্প্রদায়, অপরটি ছিল আরব উপদ্বীপ থেকে বিতাড়িত ইয়াহুদি সম্প্রদায়। উম্মার ক্রমাগত উত্থান যেন তাদের ক্ষতস্থানে লবণের ছিটার মতো জ্বালাচ্ছিল। এই কারণে হতভাগা জাতি দুটি ছিল ইসলাম এবং মুসলিম উম্মার প্রতি সীমাহীন বিদ্বেষী। যেহেতু এই জাতিদ্বয় ইসলামের ক্রমবর্ধমান শক্তির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ছিল অক্ষম, তাই প্রকাশ্যে শত্রুতায় না এসে ভয়ঙ্কর অন্তর্ঘাত চালিয়ে যেতে থাকে, বিছাতে থাকে ষড়যন্ত্রের রঙিন ফাঁদ। এই বিদ্বেষ থেকেই আবুল উলু নামের এক অগ্নিপূজারী দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার পরিকল্পনা করে। পারসিকদের বিশ্বাস ছিল উমরের মতো শক্তিমান নেতাকে দুনিয়া থেকে হটাতে পারলেই থেমে যাবে ইসলামের বিজয় স্রোত। সুতরাং সুযোগ সন্ধানে আবুল উলু একদিন মৌকা পেয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়াচ্ছিলেন। এমতো অবস্থায় সে তার ওপর প্রাণঘাতী আঘাত হানে। তা এতই প্রাণঘাতী ছিল যে এর প্রতিক্রিয়াই 24 হিজরির 1 মুহররম তিনি শাহাদত বরণ করেন। উমরের পর উসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের আসনে সমাসীন হন। অগ্নিপূজারীদের বিশ্বাসের জল ঢেলে তার শাসন আমলেও ইসলামের বিজয় দ্বারা অব্যাহত থাকে। মুসলমানরা যাপন করতে থাকেন নিশ্চিন্ত নিরাপদ জীবন। কিন্তু মুসলিমদের এই প্রশান্ত জীবন কি অগ্নিপূজারী পারসিক, বিশেষত চক্রান্ত প্রিয় ইহুদিরা সহ্য করতে পারে? মুসলিমদের সফলতা তাদের অস্থির করে তোলে এবং তারা মুসলিমদের বিরুদ্ধে চক্রান্তে মেতে ওঠে। ইহুদি লোভী মুসলিমদের পরস্পর ঝগড়া বাঁধানোর জন্য, তাদের মধ্যে সাম্প্রদায়িকতা সরানোর জন্য এবং তাদের বিজয় ধারা বন্ধ করতে একটি চক্রান্ত জাল তৈরি করে। এই চক্রান্তের দায়িত্ব অর্পণ করা হয় আবদুল্লাহ ইবনু সাবা নামের এক দ্বিমান ইহুদের উপর। লোকটি উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে মিছে মিছে ইসলাম গ্রহণ করে, যাতে সে সহজে মুসলিম শিবিরে প্রবেশ করে তার কাজ চালিয়ে যেতে পারে। তার সমমনা বড় একটি দলও তখন তাকে সঙ্গ দেয়। যেহেতু তখন সাহাবীদের বড় একটি অংশ জীবিত ছিলেন, সেহেতু মুসলিমদের আপোষের মধ্যে লড়াই বাঁধানো সহজ ছিল না। বিশেষ করে আরব এলাকায় কাজটি ছিল দুরূহ প্রায়, কেননা সেখানে ছিল সাহাবী, তাদের সন্তান এবং ছাত্রদের বরকতময় উপস্থিতি। এই কারণে দূর্ত সাবাপুত্র আরব থেকে অনেক দূরবর্তী পারস্য অঞ্চলে তার কাজের সূচনা ঘটায়। সে ও তার সাথীরা তাদের মিশন নিয়ে সে সকল নৌ মুসলিমের এলাকায় ছড়িয়ে পড়ে, যাদের মধ্যে দ্বীনি জ্ঞান ছিল অনুপস্থিত, যাদের ঈমান ছিল নিতান্তই দুর্বল। ফলে দেখা যায় ইরান ও ইরাক অঞ্চল ইবনু সাবা এবং তার সহচরদের জন্য উপকৃত প্রমাণিত হয়, কেননা সেখানে তখনও অগ্নিপূজারীরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। তাই দেখতে দেখতে সেখানকার অজস্র মানুষ ইবনু সাবার ভক্ত হয়ে ওঠে। ইরাকের বসরা নগরীর শাসক আবদুল্লাহ ইবনু আমির আবদুল্লাহ ইবনু সাবার এই তৎপরতা সম্পর্কে অবহিত হলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। সে তখন বসরা ছেড়ে কুফায় চলে আসে। এখানে এসেও অপতৎপরতা চালিয়ে যেতে থাকে। কুফার গভর্নর তার ষড়যন্ত্রের কথা জানতে পারলে তিনিও তাকে তাড়িয়ে দেন। এবার সে কেন্দ্র থেকে বহুদূরে মিশরে চলে যায়। সেখানে গিয়েও নিজের মতাদর্শের প্রচার শুরু করে সেখানকার জনগণকে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে উত্তেজিত করতে থাকে। তার ওপর মিথ্যা অপবাদ আরোপ করে জনগণকে তার প্রতি বিদ্বেষী এবং বীতশ্রদ্ধ করে তোলার চেষ্টা চালায়। মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দিতে থাকে। আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার ওপর থেকে মানুষের আস্থা হটানোর নানাবিধ অপকৌশল অবলম্বন করে। সে এই মর্মে প্রপাগান্ডা ছড়ায় যে খিলাফত মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার অধিকার ছিল, কিন্তু এরা তিনজন মিলে তার অধিকার হরণ করেছেন। তারা অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে নিয়েছেন। ফলে 35 হিজরিতে মুসলিমদের বড় একটি অংশ যখন মদিনা থেকে মক্কায় চলে যায়, এই সুযোগে আবদুল্লাহ ইবনু সাবা বড় একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে মদিনায় ঢুকে পড়ে।
সন্ত্রাসীরা মদিনায় ঢুকেই উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘর অবরোধ করে ফেলে। অবশেষে 17 দিন ক্ষুধা ও তৃষ্ণায় কাতর রেখে 35 হিজরির 18ই জিলহজ তাকে শহীদ করে। এভাবে আবদুল্লাহ ইবনু সাবার ষড়যন্ত্র সফল হয়। উম্মাহ বিভিন্ন দলে বিভক্ত হতে থাকে। এক সময় যেখানে অধিকাংশ মানুষ সাহাবীদের অন্তর দিয়ে ভালোবাসত, সেখানে এখন এমন একটি শ্রেণী সামনে চলে আসে যারা স্পষ্টভাবে খলিফাদের বিরুদ্ধচারী। ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসনে সমাসীন হন। এবার ইবনু সাবা তার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। সে একদিকে আগের চেয়েও খুব বেশি মাত্রায় আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভক্তি এবং ভালোবাসা জানান দিতে থাকে। ফলে তার দলে বড় একটি অংশ আলী রাদিয়াল্লাহু তাআলার নিষ্ঠবান সাথীতে পরিণত হয়ে ওঠে। অপরদিকে এই দুরাচার তার এজেন্টদের মাধ্যমে বিভিন্ন এলাকায়, বিশেষত শামে এই প্রপাগান্ডা ছড়ায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা চক্রান্তের মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়ে নিজে খলিফার মসনদে চড়ে বসেছেন। এর পরিণতিতে শামবাসী আলীর খেলাফতের বায়াত হতে অস্বীকৃতি জানায়। তাছাড়া ইরাকের অনেক মানুষও এমন সন্দেহের দোলাচলে ধুলতে থাকে। এই ক্রান্তিকালে তালহা, জুবায়ের এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুসলিমদের এক বিশাল কাফেলা নিয়ে ইরাকের বসরায় পৌঁছান। সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর বিদ্রোহীদের অনেককে হত্যা করেন। এ সময় উম্মার খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা ইরাকের অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে দেখতে পেয়ে পরিস্থিতির লাগাম টেনে ধরতে নিজে ইরাকের অপর শহর কুফায় চলে আসেন। এরপর দূত পাঠিয়ে তালহা, জুবায়ের ও উম্মুল মুমিনিনের সঙ্গে আলোচনা চালিয়ে যান। তারা বলে পাঠান, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আমাদের চাওয়া কেবল এটাই যে তিনি যেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীদের থেকে দ্রুত কিসাস নেন, যাতে মুসলিমদের মধ্যে চলমান অশান্তির অবসান ঘটে। জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা এর দূতরা তাদের আশ্বস্ত করে বলেন, বিশ্বাস রাখুন, আলী এই জঘন্য অপরাধীদের সামান্যতম ছাড় দেবেন না। অবশ্যই তিনি যথাসময়ে তাদের থেকে প্রতিশোধ নেবেন। কথাটি শুনে তারা খুশি হয়ে যান। এভাবে ঐক্যের একটি দরজা খানিক উন্মুক্ত হয়ে ওঠে। তবে ইবনু সাবা ও তার দলবল এই কথাগুলো শুনতে পেয়ে ভীত হয়ে ওঠে। তারা জানত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু স্থিতিশীল হতে পারলে তাদের কেউ রক্ষা পাবে না। একে একে সবাইকে গ্রেফতার করে তাদের থেকে ওসমান হত্যার প্রতিশোধ নেবেন। সুতরাং তারা যে কোনো মূল্যে আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দলের মধ্যে নিজেদের জীবনের নিরাপত্তা আবিষ্কার করে। তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাহিনীর মধ্যে লড়াই বাঁধিয়ে দিতে হবে। সুতরাং সেদিন রাতেই তারা সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করে ফেলে। রাত ঘনিয়ে এলে আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাহিনী যখন নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছিলেন, তখন ইবনু সাবা তার দলকে ভাগ করে একদল আলী রাদিয়াল্লাহু তাআলা এবং অপর দল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সেনাদলে পাঠিয়ে দেয়। এই সময় সে তাদের নির্দেশ দেয়, তোমরা পরস্পরের বিরুদ্ধে তীর নিক্ষেপ শুরু করবে। ওরা যখন ঘুম থেকে উঠে কারণ জিজ্ঞাসা করবে, তখন তাদের পরস্পরের বিরুদ্ধে আগে যুদ্ধে জড়ানোর কথা বলবে। ইবনু সাবার এই ষড়যন্ত্রের কারণেই সন্ধির আশায় থাকা উভয় পক্ষের খাপে থাকা তলোয়ারগুলো কোষমুক্ত হয়ে ওঠে। আর এভাবেই মুসলিমরা পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়েন। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন চিৎকার দিয়ে বলছিলেন, হে লোক সকল, থামো থামো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্যে উঠে চড়ে ময়দানে বেরিয়ে আসেন, কিন্তু ততক্ষণে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত যুদ্ধের ফল দাঁড়ায় বড় বড় অনেক সাহাবী এবং পুণ্যবান অনেক লোক শাহাদত বরণ করেন। আবদুল্লাহ ইবনু সাবার জন্য এটা ছিল বিশাল এক সফলতা। এই যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উটে আরোহী ছিলেন বিদায় যুদ্ধটি ইতিহাসে জামাল যুদ্ধ বা উষ্টির যুদ্ধ নামে প্রসিদ্ধ হয়ে আছে। যুদ্ধের পরও ইবনু সাবা ও তার দোসররা তাদের চক্রান্ত অব্যাহত রাখে। তারা মুসলিমদের নতুন দুটি দলে বিভক্ত করে ফেলে। এক দল অতিরিক্ত আলী ভক্তিতে মেতে ওঠে, সম্পূর্ণ প্রধ্বস্ত হয়ে যায়। এক পর্যায়ে এরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খোদা বলে দাবি করতে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা এদের কতিপয়কে গ্রেফতার করে হত্যা করেন। আর দ্বিতীয় দলটি হয়ে ওঠে আলী বিদ্বেষী। এই বিদ্বেষীরাও আবার দুই দলে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ আলীর প্রতি বিদ্বেষ পোষণ করলেও তাকে কাফির বলতো না, এদেরকে মারওয়ানি বা নাসিবি বলা হতো। কিন্তু অপর একটি দল তাকে বিভ্রান্ত এবং কাফের আখ্যা দিচ্ছিল। এমনকি যারা তাকে পুণ্যাত্মা ও সঠিক পথের অনুসারী মনে করতেন, তাদেরও তারা কাফির বলতো। তাদের হত্যা করা জরুরি মনে করত। বিভ্রান্ত এ সকল লোকের অধিকাংশই ইরাকে বসবাস করত। এদেরই খারিজি বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে এরা তাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। অসংখ্য নিরপরাধ মানুষকে
তারা হত্যা করে। এদিকে ভুল বুঝাবুঝির এই পরিবেশে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে মতবিরোধ তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত তাদের মধ্যে আপোষের সব সম্ভাবনা তিরোহিত হয়ে যায়। ফলে একসময় উভয় পক্ষ থেকে লোকজন বেরিয়ে সিফিন প্রান্তরে জমায়েত হলে সেখানে তুমুল যুদ্ধ হয়। যদিও শীর্ষ সাহাবীরা উভয় পক্ষের সেনাদলের নেতৃত্বে নেতৃত্ব দিচ্ছিলেন এবং উভয় দলই পূর্ণবান তাবিদের বিরাট এক দল ছিলেন। কিন্তু ইবনু সাবার এজেন্টরা উভয় দলে ছড়িয়ে একাকার হয়ে গিয়েছিল। তারা অবস্থাকে অধিকতর ঘোলাটে করতে চেষ্টার কোনো ত্রুটি করেননি। ফলে উভয় বাহিনীর মধ্যে এক ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ হয়। তখন এই যুদ্ধেও হাজার হাজার মুসলমান শহীদ হন। সাবাইদের প্রতারণার শিকার হয়ে খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধচারণে মেতে ওঠে। অবশেষে এদের হাতেই তিনি শহীদ হন। নষ্টের হতা আবদুল্লাহ ইবনে সাবার পরিণতি কি হয়েছিল এ সম্পর্কে দু ধরনের বক্তব্য পাওয়া যায়। আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত আল মিলাল ওয়ান নিহাল গ্রন্থে লেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকাল পর্যন্ত সে জীবিত ছিল। তার ইন্তেকালের কিছুদিন পর সে তার জাহান্নামের ঠিকানায় পৌঁছে যায়। তবে কতিপয় ইতিহাসবিদদের ধারণা আলী রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় এই ষড়যন্ত্রকারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিলেন। খলিফা চতুষ্টয়ের পরে সাবাইদের জন্য তাদের কাজ চালিয়ে যাওয়া বেশ সহজ হয়ে ওঠে। আলী রাদিয়াল্লাহু তাআলা এর পরে খলিফা হন হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তখনকার অবস্থা ছিল বিশাল ইসলামী সাম্রাজ্যের শাম এবং মিশর এলাকা ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসনাধীন, আর মক্কা মদিনা ও বিস্তীর্ণ হিজাজ ভূখণ্ড ছিল হাসানের কর্তৃত্বাধীন। ইবনু সাবার দোসররা তাদের উভয়কেও যুদ্ধে জড়ানোর খুব চেষ্টা চালায়, কিন্তু সফল হতে পারেনি। কেননা হাসান রাদিয়াল্লাহু তাআলা উম্মার বৃহত্তর কল্যাণ এবং ঐক্য সৃষ্টির মহান উদ্দেশ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে বরণ করে নিজে খেলাফতের দাবি প্রত্যাহার করে নেন। তার উদ্দেশ্য ছিল মুসলিমরা যেন পরস্পর সংঘাতে লিপ্ত হয়ে তাদের অস্তিত্ব খুঁয়ে না বসেন। এভাবে মুসলিম বিশ্ব আরেকবার শক্তিমান অবস্থানে চলে আসে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন চৌকস রাজনীতিবিদ এবং অত্যন্ত শান শৌকতের অধিকারী। তার সুদীর্ঘ 21 বছরের শাসনামলে ইবনু সাবার উত্তরসূরিরা কিছুই করতে পারেনি। 60 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলে ইবনু সাবার প্রেতাত্মারা আরেকবার মাথাচাড়া দিয়ে ওঠে। তারা তার মৃত্যুতে আনন্দ উদযাপন করে পরস্পর মিষ্টি বিতরণ করে। আফসোস, আজ অবধি মুসলিমরা আনন্দের মুহূর্তে ইবনু সাবার দলের শেখানো সেই অভিশপ্ত প্রথা পালন করে আসছে, যাকে পরিভাষায় মিষ্টি মুখ বলা হয়ে থাকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে ইয়াজিদের শাসনামলেও সাবাইরা তৎপর থাকে। একদিকে ওদের চক্রান্ত, অপরদিকে ইয়াজিদের প্রশাসনিক অযোগ্যতা এবং তার গভর্নরদের মাত্রাহীন কঠোরতার ফলে ইতিহাসের বেদনাদায়ক কারবালার ট্র্যাজেডি রচিত হয়। এই ঘটনায় প্রিয় নবীর প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন সহ কারবালার প্রান্তরে সত্যের জন্য প্রাণ উৎসর্গ করেন। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে মুসলিম ইতিহাসে আবদুল্লাহ ইবনু সাবা লোকটা আবদুল্লাহ ইবনু উবাই থেকেও অধিকতর বিপজ্জনক। কেননা ইবনু উবাইয়ের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ তাআলা নবীজিকে ওহীর মাধ্যমে সতর্ক করে দিতেন। ফলে তার অধিকাংশ ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হতো। এদিকে ইবনু সাবার ষড়যন্ত্র উম্মার ঐক্যের শিকল শত টুকরো করে ফেলে উম্মাকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে দেয়। আজ পর্যন্ত উম্মা যার কোনো প্রতিষেধক খুঁজে পায়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই সিরিজে বিশ্বাসঘাতকদের ইতিহাস নিয়ে আলোচনা করব। অতীতে মুসলিম উম্মাহ এবং মুসলিম জাতির জন্য শত্রু এবং যে পরিমাণ ক্ষতি করেছে এই বিশ্বাসঘাতকরা, তাদেরকে জাতি আজ চিহ্নিত করে রেখেছে। ওই তাদের সকলের ইতিহাস নিয়ে আমরা এই সৃষ্টি শুরু করেছি। আশা করি একের পর এক আমরা ভিডিও দিয়ে যাব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনারা জানতে চান যে উম্মার ক্ষতিকর কেউটে সাপ যারা ছিল বিশ্বাসঘাতক, তাদের ইতিহাস।